সময় যত এগোচ্ছে ততই টুলু মণ্ডল কাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। এবার পুলিশের পাশাপাশি তদন্তে রাজ্যের এসটিএফও। বীরভূমের পারুই থানা এলাকার টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে চলল ঘন্টার পর ঘন্টা তল্লাশি। ব্যবহার করা হলো মেটাল ডিটেক্টর। শ্বশুর বাড়িতে সোনা রূপোর মতো মূল্যবান কোনো সম্পদ লুকোনো রয়েছে কিনা তা খতিয়ে দেখেন তদন্তকারীরা। এমনকি বাড়ির শৌচাগার সেফটি ট্যাঙ্কেও তল্লাশি চালানো হয় বলে খবর। তবে এই ঘটনায় টুলুর শ্বশুর গুণধর জামাইয়ের পাশে কার্যত দাঁড়াননি বলেই জানা যাচ্ছে। তিনি সাফ জানিয়ে দেন তদন্তে তিনি সহযোগিতা করছেন। পাশাপাশি তদন্তকারীদের কাছে টুলুর কলকাতার বাড়ির হদিশও তিনি দিয়েছেন বলে জানা যাচ্ছে। কি বলছেন টুলু মণ্ডলের শ্বশুর, শোনাই। ওরা সব জিজ্ঞাসা করলো, অন্য কিছু জিজ্ঞাসা করে না। ওরা খবর নিয়ে দেখলো যে সমস্ত ঘর বাড়ি আলমারি ফালমারি সমস্ত গদি ফদি উল্টি মাছ সব দেখে নিয়ে চুরমার করে দিয়েছে। সব দেখে নিয়েছে, কোনো কিছু পাইনি। হ্যাঁ খোঁড়াখুড়ি করেছিল। একটা পায়খানা রুমে নতুন করছি, সেখানে ডাস্ট ভরা আছে, সেখানে খুঁড়ে দেখলো, সেখানেও কিছু পাইনি। আমাদের ছিল, আগে ছিল ধান ব্যবসা 40 বছর, তারপরে ছেলেরা পাথর ব্যবসা করে। কি বলে এসটিএফ এসে প্রথমে এসে কি বলেছিল আপনাদেরকে? আমাকে কি বলবে কি জন্য এসেছিল কি বলবে? না, কি জন্য এসেছিল বলছে আমাদের এখানে একটা বিশ্বস্ত সূত্রে আমাদের জানা ছিল যে কিছু মাল এখানে আছে, সেই জন্য এসেছি। তারপরে তো দেখলাম যে বম স্কোয়াড হলো। হ্যাঁ, বম স্কোয়াড ও বম খোঁজার জন্য এলো দেখলাম। বম স্কোয়াড। হ্যাঁ 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 অস্ত্র শস্ত্র বোম বারুদ আছে বলে আমাকে এসেছিল। ওই তো টুলুবাবুর শ্বশুর হন। আমি টুলুবাবুর শ্বশুর হয়েছি। উনি কোথায় আমি বলতে পারবো না। পরিবারের কোনো মেয়ে- যোগাযোগ নেই। মেয়ে কলকাতায় থাকতো আগে, ছেলেকে পড়াশোনা করতে, এবারে মেয়ে কলকাতায় আছে, এইটুকু জানি। মেয়ে এখন মানে আপনার মানে মেয়ে মানে টুলু টুলু মণ্ডলের স্ত্রী ফিরোজা বিবি ওরফে মিনা বেগম আমার মেয়ে। উনি কোথায় আছেন? আমি সেটা বলতে পারবো না এখন। কলকাতা আছে কি? হ্যাঁ কলকাতা আছে, না আছে সেগুলো বলবো। যোগাযোগ হ্যাঁ না, কোনো যোগাযোগ নেই। শেষ কবে কথা হয়েছিল মেয়ের সাথে? মেয়ের সাথে আমার কোনো কথা হয় না। আমার খুব ফোনে খুব কম এই কথা বললেন হয়। মেয়ে কলকাতায় আছে যা হ্যাঁ কলকাতা আছে তো 3 বছর থেকে আছে তো। আচ্ছা। ও তো জানা কথা, ছেলেকে পড়াশুনো করেছে তো সেটা জানবো না? হ্যাঁ আপনার- আমার সাথে মেয়ের জামাইয়ের ফোনে কথা খুব কম হয়। আপনার ছেলেরও খোঁজ করছিল তারা এসে, কারা? মানে মিঠু শেষবার কবে কথা হয়েছে মেয়ের সাথে? মেয়ের সাথে আমার কথা হয় নাই। জামাইয়ের সঙ্গে? না, জামাইয়ের সঙ্গেও আমার কথা হয়নি। মানে আপনাদের ব্যবসায় টুটু মণ্ডলের সাথে লেনদেন হতো আপনাদের? না আমি শুনেন, আমি ইংরেজির 2010 সাল থেকে ছেলেদের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি, হজ করেছি 9 সালে। তারপর থেকে এ পর্যন্ত আমি ছেলেদের ছোটো ছেলের কাছে খাই দাই থাকি, বাস। মানে এত কিছু হওয়ার পর আপনি কি ফোন করেছিলেন? আপনি কি ফোন করেছেন মেয়ে না, জামাইকে? মেয়ে জামাই আমাকে এখন পর্যন্ত আপনি কোনো ফোন করার চেষ্টা না, করেছেন? আমি ফোন করার চেষ্টা করিনি। মানে স্বাভাবিক, এত বড় হ্যাঁ। ঘটনা না ঘটছে, না না আপনি না ফোন না করেননি? এত ঘটনা দেখতে পেয়েছি, তাদের সুইচ অফ? শুনছি, মানে তাদের- দেখতে পেয়েছি। তাদের মোবাইলে পাচ্ছেন কিছু, কেউ পেয়েছে? বাড়ির লোকেরা কেউ ফোন টোন করেছে? আরে শুনেন, এই যে ঘটনার কথা আপনারা জানতে চাইছেন, ঘটনা তো দেখছি। হ্যাঁ, এইবার তো সেটা তো সত্যি, হাতে নাতে পেয়েছি, সেটা সত্যি। হ্যাঁ। বলছি আপনার জামাই যে ধরনের ব্যবসা করতো ব্যবসা আপনি জানতেন? কি কি না, সেই ব্যবসা করতে আমি জানি না। এই যে না, কোনো ব্যবসা করতে আমি টাকার পাহাড় হ্যাঁ, জানতেন আপনি? টাকার পাহাড় আমি কি করে জানবো? টাকার পাহাড় না কি ওগুলো আমি কি করে জানবো? মিনার কে তো বলে আত্মীয় হয়তো বোধহয় আপনাদের। কে? মিনার মণ্ডল। মিনার মণ্ডল কে হয় তাও জানি না। আমি মেয়ের সম্পর্কে ধরুন বলতে চান, শুনতে চান, আমি বলবো। এই যে আজকে এসটিএফ এসেছিল আপনার বাড়িতে? কে পুলিশ কে এসেছিল, একসঙ্গেই এসেছিল সব। কে পুলিশ আর কে কি আমি কি করে জানবো? আপনাকে কি কি জিজ্ঞাসা করলো? আমাকে কোনো জিজ্ঞাসা করে না, বলছে আপনার বাড়ি দেখবো। হ্যাঁ বাস, বলি আর দেখুন, সব দেখলো, গদি দেখলো, আলমারি দেখলো, উল্টিন পাল্টিন, তারপরে সোফার গদি ফদি সব নিচে খুলে খালে সমস্ত কোটো ফটো বালতি ফালতি সব দেখে নিল। আপনাদের এবার শোনাবো কি বলছেন এমডি নজরুল ইসলাম, টুলু মণ্ডলের আত্মীয়।
হচ্ছে এমডি নুরুল হকের বাড়ি, টুলু মণ্ডলের শ্বশুরের বাড়ি। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়িটা পাশে। আপনি কেউ হন টুলু মণ্ডলের? টুলু মণ্ডলের চাচা, মানে চাচা শ্বশুরের ছেলে আমি, শালা হচ্ছে আমি, চাচাতো শালা। যারা এসেছিল কি জিজ্ঞাসা করলো ওরা জিজ্ঞেস আমাকে সেরকম কিছু করেনি, আমার বাড়িতে সার্চ করলো, আমার বাড়িতে কিছু পাইনি। হ্যাঁ, ওরা সিজালিস করলো নীল বলে, কিছু পাইনি বলে নীল লিখেছে, নীল ওইটাই। মিন্টু শেখ বা মিঠু শেখ তারা কি বাড়িতে রয়েছে? কথা বলে না, তারা বাড়িতে আমি তো দেখতে পাচ্ছি না। তারা বাড়িতে নেই? না, এখানে আসতো টুলু মণ্ডল আসতো এখানে? টুলু মণ্ডল শ্বশুর বাড়ি অবশ্যই আসবে, শ্বশুর বাড়ি কেন আসবে না? আর এই যাদের বাড়ি আজকে হচ্ছে যারা শ্যালক, তারা আগে কেমন ছিল, তাদের অবস্থা কেমন ছিল? যেমন দেখছেন এরকমই ছিল। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। 28শে জুলাই ভোর রাত থেকে একেবারে বীরভূমে পুলিশ প্রশাসন টুলু মণ্ডলের আত্মীয় যে রয়েছে তার বাড়িতে কিন্তু হানা দেয়, এবং হানা দেওয়ার পর থেকেই কোটি কোটি টাকা ও কেজি কেজি সোনা কিন্তু উদ্ধার হয়। এই মুহূর্তে দুর্নীতির টি-20 ম্যাচের যে দুর্নীতির টাকা, সেই মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলুর কাছ থেকে উদ্ধার হয়েছে, ডবল সেঞ্চুরি পার করে দিয়েছে। প্রায় 250 কোটি টাকার সম্পত্তি, সাথে 400 বিঘা জমি এবং 286-রও বেশি কিন্তু ডাম্পার, এবং তার যা বিভিন্ন যে বৈধ অবৈধ খাদান, সেই খাদান এবং সাথে সাথে মজুত করা বালি ও পাথর, সেইগুলো সমস্ত কিন্তু বাজেয়াপ্ত করেছে বীরভূম পুলিশ প্রশাসন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যারা হচ্ছে যে দেখা যাচ্ছে যে বাড়িটির পিছনে রয়েছে, এইটি হচ্ছে মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি, মিন্টু শেখ, যার ভালো নাম হচ্ছে সালামুন আলিম। তো সেই বাড়িতে এবার কিন্তু বীরভূমের পুলিশ না, এবার দেখা যাচ্ছে যে রাজ্যের যে এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্কফোর্স, সেই স্পেশাল টাস্কফোর্সের প্রতিনিধিরা এখানে এসেছে এবং এই বাড়িতে তারা এখন দিয়ে ছানবিন চালাচ্ছে, তল্লাশি চালাচ্ছে, এবং সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই বাড়ি থেকে বেশ কিছু পরিমাণের ব্যাগ উদ্ধার হয়েছে। তবে দেখার বিষয় হয়েছে যে এই ব্যাগগুলোতেই কি আবারও কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম প্রশ্ন কিন্তু একটা উঠছে। সাথে সাথে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু, তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে যে পুলিশের পদক্ষেপ, এসটিএফের পদক্ষেপ, সেই পদক্ষেপের জন্য কিন্তু তিনি টার্কি থেকে বসে তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা লড়ছেন, মামলা মোকদ্দমার জন্য তিনি আপিল করেছেন। এর সাথে সাথে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের যে ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু কোটি কোটি টাকা রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে রাজ্যে বীরভূম, সেই বীরভূমের প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে তার বসবাস, আর সেই এলাকার মধ্যে থেকে তিনি একেবারে আদানি, আম্বানি এবং অন্যান্য যে বিজনেস টাইকুনরা থাকে, তারা যেমন ব্যাংক অ্যাকাউন্ট রাখে, নেতা, বড় বড় টপমোস্ট লিডারদের নাম থেকে যে সুইপ ব্যাংক অ্যাকাউন্টে তাদের অ্যাকাউন্ট রয়েছে। তো সূত্র মারফত জানা যাচ্ছে ব্যাংকেও তার অ্যাকাউন্ট রয়েছে, এবং এই অ্যাকাউন্টেও কিন্তু রীতিমতো কোটি কোটি টাকা রয়েছে। তবে শুধুমাত্র বীরভূমের সীমাবদ্ধ নেই, নেপাল, বাংলাদেশ, মিশরের, ইজিপ্ট এবং আবুধাবিতেও তার কিন্তু সম্পত্তি রয়েছে। তাহলে এবার বাংলার পুলিশ ও এসটিএফকে পাড়ি দিতে হতে পারে বিদেশেও। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।